সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, দিনটি ছিল হচ্ছে সোমবার, আর ছিল হচ্ছে 15 তারিখ। বাজে প্রায় সকাল ওই 11টা সাড়ে 11টার মতন। তো দেখো, আমি কালকে তো এসেছিলাম বাবার বাড়ি, মানে রবিবার বাবার বাড়ি এসেছিলাম। আর সোমবারে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে রামকেলির মেলা। আর আমরা ওই জন্য সকাল সকালই বেরিয়ে নিয়ে গিয়েছি, কারণ আমাদেরকে আবার রিটার্ন ফেরত আসতে হবে। তো এখানে আমি গিয়েছিলাম, আমার ছোটো বোন গিয়েছিল, আর বাবা আর মা গিয়েছিল, আর আরাধ্যা গিয়েছিল। তো দেখো, আমরা রথবাড়িতে মঙ্গলবাড়ি থেকে টোটো করে আমরা রথবাড়ি এসেছিলাম। তো রথবাড়িতে একটা ওখানে রামকেলির বাস ধরে নিয়েছিলাম, আর বাসে উঠেও পড়েছি। আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি একটা মেয়ের জন্য একটা পাখা নিয়ে নিয়েছিলাম, কেননা প্রচণ্ড গরম ছিল। আর এতটা জাম্প ছিল কি আর বলবো, জানো না, মেলার জন্য। আর এদিকে দেখো, আমরা মালদা মেডিকেল কলেজ পেরিয়েও গেছি। আর এখান থেকে যে জ্যামটা শুরু হয়েছিল না, পুরো হ্যান্টাকালি মোড় পর্যন্ত, মানে তারও আগে পর্যন্ত জ্যামটা ছিল, এত জ্যাম ছিল আমাদের। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করেই গিয়েছি। এটা হচ্ছে মালদা বাইপাস। এই মালদা বাইপাসের ওপর দিয়ে যেতে হয় রামকেলির মেলা। আর এতটা ভিড় ছিল জানো তো, আমার মেয়ে যে গাড়িতে উঠলে পারেই, হ্যাঁ, গাড়িতে যেই গাড়িতে উঠুক না কেন, ওকে ঘুমাতেই হবে। আর এত সুন্দর হাওয়া হচ্ছিলো বাইরে, কার না ঘুম আসবে বলো? আমারও ঘুম আসছিল। আর এখান থেকেই জানো তো, দেখো কত ভক্তবৃন্দ যাবে বলে এখান থেকে বাস ধরছিল। অনেক দূর দূর থেকে লোক আসে এই রামকেলি মেলাতে। তো ওরাও এই বাসে উঠবে বলে এখানে দাঁড়িয়েছিল। আর ওটা রামকেলি মেলার গেট। তারপরে দেখো, এটা পিএস বাড়ি। তারপরে রামকেলি বাসে উঠে আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছিল জানো, কেননা হচ্ছে ওখানে বড় গাড়ি উঠতে দিবে না, যেতে দিবে না বলে, যে মেলাতে ভিড় হয়ে যাবে বলে বড় গাড়ি ঢুকতে দিবে না। ওই জন্য আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছিল। আমাদেরকে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হতো। আর টোটো সেরকম পাওয়া যাচ্ছিলো না, তো অনেক কষ্টে আমরা টোটো করে আমরা মেলায় এসেছি। আর তোমরা যারা আসবে ভেবেছো, তো তোমরা ছোটো গাড়িতে করে এসো, তোমরা বড় গাড়িতে মানে বাসে এসো না, নাহলে আমাদের মতন এরকম হ্যাবা পোয়াতে হবে। তো যাই হোক, অনেক হয়রানি করে আর মেলাটা ঢুকে পড়েছি। আর এখান থেকে যে আমাদের হাঁটা স্টার্ট হলো, অনেক দূর, পুরো মেলাটা আমাদেরকে হেঁটে হেঁটেই ঘুরতে হবে। আর ছোটোবেলা যেন আমরা অনেক আসতাম, কেননা এখানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো আমরা ছোটোবেলা প্রত্যেক বছরই এখানে আমরা আসতাম মেলাতে। কিন্তু বড় হওয়ার পর না, সেরকম আর আসা হয় না, সেরকম মানে সেই দিনগুলোই যেন হারিয়ে গেছে। তো ওই জন্য আমি ভাবলাম না, যাই এবার একটু মেলা থেকে ঘুরে আসি। সে কবেই এসেছি মেলাতে, আমার ঠিক মনেই পড়ছে না। ওই জন্য মাকে বলেছিলাম, তোমরা যখন যাবে তো আমাকে নিয়ে যেও। আর মারা না প্রত্যেকবারই আসে। আর রামকেলি মেলা হচ্ছে সাধু সন্ন্যাসীর মেলা। আর এখানে দেখো, একটা সাধু বাবা কাচের ওপর দাঁড়িয়ে আছে, আর সেটা দেখার জন্য এখন অনেক মানুষ ভিড় করেছিল। কাচের ওপর দাঁড়িয়ে আছে, অথচ দেখো ওর পায়ে কোনো রক্ত ওদিকে চলো, ওদিকে দেখে কৃষ্ণ ঠাকুরের গরম ছিল যে আমরা প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলেছি দেখো চৈতন্যদেবের মূর্তির কাছে। এটা হচ্ছে চৈতন্যদেব। আর ওখানে হচ্ছে চৈতন্যদেবের ওই রুমটা আছে, যে ওখানে চৈতন্যদেবের পায়ের ছাপ আছে। কিন্তু ওখানে এত ভিড় ছিল যে আমরা ঢোকার সুযোগই পাইনি। তো এখানে থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই ভেতরে হচ্ছিল একটা মন্দির আছে। এই মন্দিরটা বহু পুরনো মন্দির, মানে তো এই মন্দিরে মানে আমার বাবা পুজো দেয়। মানে আমাদের এটা চলেই আসছে যে ঠাম্মাদের আমল থেকে এসেছে, যে ওরা এখানে এই মন্দিরে পুজো দিবে, তাও আবার না খেয়ে। তো এই প্রথাটা আমার বাবা মানে আজও চালু রেখেছে। ওই জন্য ওরা আগে পুজোটা দিয়ে নিয়েছে। তারপরে দেখো, ভেতরেই অন্নভোগ দেওয়া হচ্ছিলো এখানটাতে। আর অনেক হাজার হাজার ভক্তগণ এখানটাতে দেখো অন্নভোগ মানে গ্রহণ করছিল। ওই জন্য আমরাও ভাবলাম না, এখানে আমরাও প্রসাদটা নিয়ে নিই।
তো এখানে ছিল হচ্ছে ভাত, ডাল আর সবজি। বিশ্বাস করবো না, এত সুন্দর খেতে ছিল, মানে এত অমৃতর মতন স্বাদ, আর আমাদের খুবই ভালো লেগেছিলো খেতে। মেয়ে তো প্রথমে বলছিল খাবো না খাবো না, তো জোর করে আমি একটু বললাম না বাবা খাও, তো একবার খেয়ে ওরও ভালো লেগেছে, তো ও খেয়েছে। ওখান থেকে আমরা দেখো বেরিয়ে পড়েছি। কিছুটা হাঁটার পর এতটা গরম লাগছিল, তা ওই জন্য আমরা দেখো আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর মেলা আসবো আইসক্রিম খাবো না তাই হয়? তো ওই জন্য আমরা ওখানে কিছুটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে এসেছি আমরা, এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে ইস্কন মন্দির। মায়াপুরে যে ইস্কন মন্দিরটা আছে, এখানটাতে ওরকম ইস্কন মন্দির করা হবে, এখনও মানে সেরকম করা হয়নি, পুরো ফাঁকা মাঠ আছে। তো কিছু কিছু ঘর তৈরি করা হয়েছে, কিন্তু ওই রকম ধরনের এখানে একটা ইস্কন মন্দির করা হবে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, দেখো এটা হচ্ছে বারোদুয়ারি। এটা হচ্ছে এখানে হচ্ছে রামকেলির, এটা বারোদুয়ারি। তো রামকেলির মেলাতে, মালদার রামকেলির মেলা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত একটি ঐতিহ্যবাহী মেলা। 1515 সালে জ্যৈষ্ঠ সংক্রান্তিতে চৈতন্যদেব বৃন্দাবন যাওয়ার পথে গৌড়ে আসেন এবং তৎকালীন শাসক হুসেন শাহের 2 মন্ত্রী রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষা দেন। তার ঐতিহাসিক আগমনের স্মৃতিতে গত 500 বছরেরও বেশি সময় ধরে এই মেলাটি উদযাপিত হয়ে আসছে। গৌড় রাজ্যেই রামকেলি গ্রামে সনাতন ও রূপ গোস্বামীর বাস ছিল। চৈতন্যদেব তাদেরকে উদ্ধার করেন এবং তাদের অনুরোধে কেলি কদম্ব গাছের নিচে অবস্থান করেন। রামকেলি মেলাকে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে। বৈষ্ণব ধর্মের রামকেলিকে অত্যন্ত পবিত্র ও গুপ্ত বৃন্দাবন হিসেবে গণ্য করা হয়েছে। এখানে চৈতন্যদেবের পায়ের ছাপ, রূপসাগর, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মতো 8টি ঐতিহাসিক জলাশয়ও রয়েছে। তারপর এই মেলাটি শুরু হয় প্রত্যেক বছর বাংলা বছরের জ্যৈষ্ঠ সংক্রান্তিতে, সাধারণত 15ই জুন এই মেলা শুরু হয় এবং 7 দিন ধরে চলে। এই মেলাতে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হয় এবং এখানে নাম সংকীর্তন, বৈষ্ণব ধর্মচরণ এই মেলার হচ্ছে প্রধান মূল আকর্ষণ। আর এটা হচ্ছে বারোদুয়ারি। এখানে দেখো কত মেলা, মানে কত প্রচুর মানুষ এই জায়গাটাতে বসেছিল। সারা রাত ওরা এখানটাতেই থাকবে। আর অনেক যারা দূর দূর থেকে আসে তারা তো একদিন আগে থেকে এসে এখানটাতে থাকে, এই মন্দিরে প্রসাদ গ্রহণ করে। এত বড় মেলা ঘুরেও শেষ হচ্ছে না, বাপরে বাপ, শুধু দোকান, কত রকমের দোকান। হ্যাঁ, আর দেখলে যে ওখানটাতে একটা গান হচ্ছিল, ওটা হচ্ছে গম্ভীরা গান। আমি জানো তো লাইফে ফার্স্ট আমি গম্ভীরা গানটা দেখলাম, ওই জন্য খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনছিলাম। আর সবাইকে, মাকে জিজ্ঞেস করলাম, তো বললো যে ওটা গম্ভীরা গান। তো বেশ ভালোই লাগছিলো, মজার ছিল বেশ। আর তারপরে দেখো আমরা চলে এসেছি আরেকটি ঐতিহাসিক স্থানে। এটিকে সাধারণত কি বলে আমার না অত জানা নেই, তো আমি ভুলে গিয়েছি এটাতে কি বলে। তো যাই হোক, ভেতরটা জানো তো পুরো অন্ধকার ছিল, আর আমি যদি নিজে কোনো আওয়াজ করি তো আওয়াজটা আবার ফেরত আমার কাছেই চলে আসে। আর ভেতরে মনে হয় প্রচুর পাখি ছিল, শুধু পাখির আওয়াজ হচ্ছিল। আর তারপরে এখানটাতে না মনে হয় বোঝনা সিনেমার শ্যুটিংও হয়েছিল। তো যাই হোক, অনেক সিনেমারই তো শ্যুটিং হয়েছে এখানটাতে, মানে অনেক কিছুরই। আর তারপরে দেখো এখানটাতে না দুপাশে তো দুটো মাটির ঢিবির মতন ছিল, উঁচু উঁচু। তো আমরা ছোটোবেলা না এটাকে বলতাম যে এটা পাহাড়। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন বলতাম মা পাহাড় দেখো, ছোটো পাহাড়। তো ওই জন্য আমরা ছোটোবেলাতে এরকম করতাম জানো, ওই দিক দিয়ে উঠতাম আর এই পাশ দিয়ে নেমে যেতাম। তো আমি ভাবলাম না এবারও কেন করা যায় না, বড় হয়েছে তো কী হয়েছে, চলো। ওই জন্য আমিও আবার না দেখো আবার ওই পাহাড়, মানে ছোটো ছোটো পাহাড়গুলোতে উঠে গিয়েছি। আর আমার সাথে সাথে দেখো আমার বাড়ির সবাই চলে এসেছে, বলছে আমরাও যাবো। তো ওদিকে দেখো ওটা আমার শ্বশুর, তো ওর মানে বাবা তো পায়ের ব্যথা, ওই জন্য হাঁটতে পারে না সেরকমভাবে। তো উনিও দেখো সাহস করে নেমে যাচ্ছে, বলছে না আমি পারবো নামতে। তো নামুক, যখন প্রচণ্ড সাহস তো নেমে যাচ্ছে। আর তারপরেও আমরা ওদের মানে বাবার ওদের পেছন আমরাও নেমে যাচ্ছিলাম। আর আমার মেয়েটিও কিন্তু বাদ যায়নি, আমার মেয়েটিও আমার মতনই হয়েছে, মানে এইসব জিনিস এক্সপ্লোর করতে খুব ভালোবাসে ও। আমি ওকে বললাম না মনা তুমি নিচ দিয়ে চলে যাও, ওপর দিয়ে এসো না, পড়ে যাবে। তো বললাম না আমিও যাবো। তো দেখো ও আসলো, নেমেও গেল, আর ও ভীষণ মজা করেছে, মানে খুবই আনন্দ করেছে। আর এরকম মাঝে মাঝে একটু আনন্দ করতে দেওয়া উচিত বাচ্চাদের, কেন নিজের ইচ্ছার মতন ছোটাছুটি করবে, নিজের ইচ্ছার মতন খেলবে। তো ও ভীষণ মজা পেয়েছে। আর দেখো আমার পরে সবাই আরও সব পিছন ভয়ে ভয়ে নামছিল। তো যাই হোক, আমরা এখন মেলা আর কিছুক্ষণ থেকে তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে পড়বো।
হ্যাঁ লোক আছে বুঝলা, লোক আছে সব সরকার, যে সরকার থেকে লোক আছে, হ্যাঁ সরকার থেকে লোক আছে। তাহলে আজকে এগুলা কতদিন আগে। তারপর আমরা চলে এসেছিলাম একটি মিষ্টির দোকানে। এখানে যেন মানে প্রচুর মিষ্টির দোকান আছে, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে মিষ্টির দোকান দেয়। আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে লুচি তরকারি আর মিষ্টি। তো আমরা ওখানে খাইনি, যেহেতু আমরা ওখানে অন্নভোগ খেয়ে নিয়েছিলাম বলে আমরা আর খাইনি। তো আমরা বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম, বাড়িতে এসে খাবো বলে। আর গাড়ি ধরে নিয়েছিলাম জানো, গাড়িতে এগুলো টেকার। আমি অনেক দিন পর উঠলাম, যখন ছোটোবেলা ঠাম্মা বাড়ি আসতাম তখন এই টেকারগুলোতে উঠতাম। তো মানে খুব মজা হচ্ছিল, কি বলবো, আগেকার দিনগুলো খুব মিস করছিলাম। তারপর দেখো আমরা নেমে গেছি রথবাড়ি থেকে টোটো করে নিয়ে আমরা এখন যাব বাড়ি। তখন আমাদের বাড়ি পৌঁছতে প্রায় 8টা বেজে গেছে। তো দেখো এখন ফ্রেশ হয়ে চলে আসলাম, এসে খানিকক্ষণ বসেছিলাম। তারপরে এত গরম ছিল মেলাতে আর এত ভিড় ছিল, তো বাড়িতে এসে আবার স্নান করলাম। মানে চুলটা ভিজাইনি, কারণ চুলটা এমনি ভেজা আছে আর ঠান্ডাও লেগেছে, সর্দি লেগেছে, ওই জন্য স্নানটা করলাম না। শ্যাম্পু করতে হবে, কারণ ওই মেলাতে এতটা পরিমাণে ধুলো ছিল যে পুরো মাথা পুরো সাদা হয়ে গেছে আর আঠা করছে। তো কালকে করবো শ্যাম্পু, আর আজকে আর করলাম না, আর একটু গাটা ধুয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন তো বসে আছি, তোমার শান্তি পাচ্ছি। আর আজকে এত হেঁটেছি এতটা হাঁটতে হয় মেলা গেলে, রামপুরি মেলাতে। আর মেলাটা ভীষণ বড়, আর পুরো মেলা তো আমরা ঘুরতে পারলামই না, রাত সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি আসতে হবে বলে। আর প্রচণ্ড হাঁটতে হয়। আর এইদিকে আরাধ্যা নিজের খেলনাতে দেখো খেলতে বসে গেছে। আর ক্লে, ও যেখানে যাক না কেন ও ক্লে নিয়ে আসবেই সঙ্গে করে। পার্পল স্ট্র না, ওগুলো ক্লে, ওগুলো সাহায্যে ক্লে দিয়ে জিনিস তৈরি করতে হয়, বুঝলো, ওই যে ওগুলো লাগে। তো যেখানে যাক না কেন মানে মেলাতে গেলে পরে ওকে ক্লে নিতেই হবে, ওর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ক্লে, ওর ক্লে দরকার। তো দেখো আজকে সেই আরাধ্যা, আমরা তো রামকেলার মেলা গিয়েছিলাম। তুমি মেলা থেকে কি কি নিয়েছো দেখাও বন্ধুদের। তুমি এর নামকরণ করে দিয়েছো? তাহলে এর নাম কি? এর নাম কি? ভালো করে দেখাও একটু পুতুলটা, কত বড় দেখো। তোর প্লাস্টিক খুলবা না, বের করবা না? এটা কি দেখি? আর ড্রেসও আছে আবার। হ্যাঁ, দুটো ড্রেস আছে আর একটা গার্ডের টেপ দিয়ে লাগানো আছে। আর নিচে হচ্ছে একটা ক্লে। চলে এবার এগুলোকে আনবক্সিং করব। বাহ, খুব সুন্দর তো তোমার পুতুলটা। মেঘা পুতুল না, মেঘা, তাই না? খুব সুন্দর, একদম তোমার মতন। ও তো তোমার সাইজের, ও তো তোমার সাইজের। ওর জুতোও আছে আবার, জুতোটা খোলা যায়। হ্যাঁ, কাঁচাতে পড়ে গেছিল যে। আচ্ছা আরাধ্যা, তুমি যত মেলা থেকে হেঁটে হেঁটে যে মেলাটা ঘুরলা, তো তোমার পা ব্যথা করছে না? এই দেখো হাতে নাড়ে সব এগুলো পুতুলে তো হাতে নাড়ে। আর দেখো এ কত সুন্দর দেখতে না। 10 টাকার পুতুল, এগুলো 60 টাকা করে নিল। এই পুতুলগুলো আমরা যখন ছোটবেলায় আমরা নিতাম তখন 10 টাকা করে নিতাম। দেখো কি সুন্দর, আর এর মধ্যে আরো আছে।
এটা উঠে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গাড়িটা উঠিয়ে নিই। গাড়াটা পুতুলের হবে না, তোমার হয়ে যাবে। এই গাড়িটা আমার হবে। কি হচ্ছে বলছি, গাড়িটা আমার হয়ে যাবে। গাড়িটা আমার পুতুলের থাকবে। হ্যাঁ, নাহলে এটি হয়ে যাবে। এই টুলটা খুলে দেবো। কিন্তু আমি বুঝতে পারছি না। আজকে হচ্ছে আমাদের ডিনারে আছে হচ্ছে মেলার লুচি আর হচ্ছে তরকারি। কোয়েল এই তরকারিটা বাবা নিজে বানালো, খাবি আয়। বাবার হাতের তরকারি আর হচ্ছে লুচি খাবো আমরা এখন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। তো তোমাদেরকে আমি আমার সঙ্গে গৌড় ঘুরালাম, তাই না? তো কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।